পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়ের ইউথ হোস্টেল থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কালকে আমি গেছিলাম পুরুলিয়ার এই জয়চণ্ডী পাহাড়ের ট্রেক করতে। তো কালকেই আমি এসেছি কলকাতা থেকে, আর আজকে চলে যাব কলকাতার দিকেই। তো আজকের ভিডিওতে থাকছে পুরুলিয়া থেকে কলকাতার একটা জার্নি। তো শুধুমাত্র একদিনের একটা এই আমার মতোই যদি আপনারা শর্ট ট্রিপ করতে চান তাহলে আমার এই ভিডিও আপনারা দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে পেলেন যে আমার সব গোছানো হয়ে গেছে, আমি তৈরি হয়ে গেছি। চলুন আমি এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। চলুন দেখা হচ্ছে রাস্তায়। দাদা আসলাম। হ্যাঁ 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 সাবধানের জন্যই তো 125 সিসির গাড়ি, কোনো ঝুট নেই, ঝামেলা নেই। চাই হ্যাঁ দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছি। জয়চণ্ডী পাহাড় ইউথ হোস্টেল থেকে। চারিপাশে প্রচুর কুয়াশা দেখতেই পাচ্ছেন। এই রাস্তা কিন্তু একদম পাথরের করে দিয়েছে। মোটামুটি টাটা সুমো পর্যন্ত চলে আসবে, যা চওড়া আছে। এখান থেকে আপনাদের পাহাড়টা দেখায়, দেখুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর। ওই পাশে আর একটা রয়েছে। এই দুই পাহাড়ের মাঝখানে হচ্ছে ইউথ হোস্টেল। চলুন এগিয়ে যাই, গড়ানি তো গাড়ি পিছিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পথের সাথী হোটেল। আর এটা দেখুন, এইদিকে যে রাস্তাটা যাচ্ছে জয়চণ্ডী হিল রিসর্ট। এই যে এখানেই ঢালাই রাস্তা শেষ, আর এখান থেকে হচ্ছে এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা, দেখতেই পাচ্ছেন। বা পাশটা টোটালটাই পাহাড়। যে পাহাড়টা দেখালাম এটা কিন্তু জয়চণ্ডী পাহাড় না। জয়চণ্ডী পাহাড় হচ্ছে ওইদিকে যেখানে মন্দিরটা রয়েছে, কালকে যেখানে গেছিলাম। এই সোজাসুজি যেটা, এইটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। এই পাহাড়ের সংলগ্ন যে গ্রাম, আসলে এটি একটি আদিবাসী গ্রাম। আমি যত পাহাড়ের কাছে যাচ্ছি ততই দেখুন পাহাড়গুলো এত সুন্দর লাগছে, সেটা বলার মতো নয়। সামনে যে মাঠটি আসছে সেখানে কিছু দোকানপাট রয়েছে, সেখানেই আমি দুপুরে লাঞ্চ করেছিলাম আগের দিন, সেটা আপনাদের দেখিয়েছি। এটাকে বাইপাস করেই মাঠের ওপর দিয়ে আমি নন্দুয়ারা মোড়ের দিকে চলে যাব। বাঁদিকে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে এবং যে মাঠের মধ্যে দিয়ে আমি গাড়ি চালাচ্ছি, এগুলিকে আপনাদের একদম ড্রোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখুন
এখানে ইসকনের একটা মন্দির রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পাহাড়ি গ্রাম, সমতলের সঙ্গে পাহাড়টা খুব সুন্দর মিশে গেছে। এ দেখুন আমি একদম সমতলেই চলে এসেছি। দেখুন এখান থেকে চলে যাব সোজা, একদম এই সোজা বরাবর। ব্যাস এখান থেকে একদম সোজা গিয়ে যে রাস্তাটা মিশছে সেখান থেকে বাঁদিকে যাব রঘুনাথপুর বাস স্ট্যান্ড। দেখুন এই মোড় থেকে আমি যাব বাঁ হাতে, আর এই সোজা গেলে যে মোড়টা পড়বে সেটা হচ্ছে রঘুনাথপুর বাস স্ট্যান্ড। আর যে মোড় দিয়ে আমি ঘুরলাম পেছনে সেটা হচ্ছে নন্দুয়াড়া মোড়। ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড হারে, আর আমার একটু ঠান্ডার ধাঁচ আছে, কিন্তু কিছু করার নেই। ঘোড়া এমনই একটা বাতিক। দেখুন এখানে লেখা রয়েছে রঘুনাথপুর, দেখতেই পাচ্ছেন রঘুনাথপুর। এখন সোজা চলে যাব এই রোড ধরে, এটাই হচ্ছে পুরুলিয়া বরাকর রোড। এই রোড ধরে আমি পাঞ্চেত ড্যাম হয়ে একেবারে ঝাড়খণ্ডের বর্ডারে দিয়ে বেরিয়ে আসানসোলে ঢুকবো। আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। এখান থেকে পাঞ্চেত ড্যাম দেখাচ্ছে 42 মিনিট 24 কিলোমিটার, 24 কিলোমিটার লাগবে আর 42 মিনিট সময় লাগবে। দেখুন আমি এই ডান দিক থেকে বেরিয়েছিলাম, এটাই হচ্ছে রঘুনাথপুর বাস স্ট্যান্ড। এখান থেকে সোজা আমি যাব, আর এই যে ডান দিকে এখান থেকে কালকে ঢুকেছিলাম, এখান থেকে বেরোলাম, একদম সোজা চলে যাব। এখানে রাস্তাটা আমি যেটা দেখতে পাচ্ছি একটু উঁচু নিচু রয়েছে, আর এখানে আবার গর্তও রয়েছে। আচ্ছা এখন সময় হয়েছে 8:30। আমি মোটামুটি 8:10-এ বেরিয়েছি মানে ইউথ হোস্টেল থেকে, আর এখন 20 মিনিট হয়ে গেল, এখন টাইম হয়েছে 8:30। আর ওয়েদার কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মানে খুব গরম না খুব ঠান্ডা না, আর হালকা হালকা একটা কুয়াশা পড়ে রয়েছে। কিন্তু দেখুন এই ডান দিকে সবাই খেজুরের গুড়ের লাইনও দিয়ে রেখেছে সব বোতল দিয়ে। ডিবিসি আসানসোল 45। শুধু রাস্তাটা দেখুন, দারুণ রোড, দারুণ, খুব সুন্দর একটা রাস্তা, খুব সুন্দর, দারুণ দারুণ। এত সুন্দর রোড, এত সুন্দর রোডের পেছনে মনে হচ্ছে যে খারাপ রোড আসছে এবারে, বুঝতে পারছি না। ধুলো ধুলো লাগছে, একটা বালি, রোডটা বেশি দিন হয়নি যে তৈরি হয়েছে, আর একটু ধুলোবালি ভর্তি একটা রোড। রাস্তার পাশে প্রচণ্ড বালি, আর শীতকাল মানেই কিন্তু একটু ধুলোবালির সময় চলে এসেছে। আর এখান থেকে মাত্র 19 কিলোমিটার হচ্ছে পাঞ্চেত ড্যাম, স্টেট হাইওয়ে 5। পাঞ্চেত ড্যাম এখান থেকে, ও বাবা আমার এখানে তো 19 দেখাচ্ছে। দেখুন এখানে লেখা রয়েছে পাঞ্চেত ড্যাম 25 কিলোমিটার বাঁদিকে, আসানসোল 50 কিলোমিটার। তাহলে ম্যাপে এরকম দেখালো কেন জানি না। বাহ, ভেড়া দেখতে পাওয়া যায় না, দেখুন কত সুন্দর ভেড়া, ছোট ছোট, দারুণ দারুণ। খালি রোডটা দেখুন এত সুন্দর, দুপাশে সারি সারি গাছ, মাঝখান দিয়ে রোড, এত সুন্দর লাগে আর বলার মতো। উফ, এখানে কথা আটকে যাবে একদম, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পুরো মাখন রাস্তা, মাখন।
আচ্ছা, এখানে একটা রোড ইনফরমেশন দিয়ে রাখি। আমি যে রোডটা ধরে এখন যাচ্ছি এটা হচ্ছে পুরুলিয়া বরাকর রোড। এখান থেকে আর 2.3 কিলোমিটার গিয়ে আমি এই রোডটা ছেড়ে দিয়ে আমি ঢুকে যাব বাঁদিকে, মানে পাঞ্চেত ড্যামের দিকে। আর সেটা পাঞ্চেত ড্যাম আমার যতদূর মনে হয় ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। তো আমি ততক্ষণ মানে এই রাস্তাতে ঢুকে যাওয়ার পর পাঞ্চেত ড্যাম দেখতে গেলে আমাকে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডের মধ্যে ঢুকতে হবে। আর কালকে দেখিয়েছিলাম আপনাদের যখন আমি কলকাতা থেকে আসছিলাম পুরুলিয়া ডানকুনি রোডটা দিয়ে, মানে এত বাম্পার, কিন্তু এই রোডে কোনো আমি এখন অবধি বাম্পার পাইনি। আগে জানি না কি আছে, আমি এই রোডটা পুরো দেখব, তাহলে আপনাদের বলতে পারবো যে হ্যাঁ আপনারা এই রোডে আসুন, খুব তাড়াতাড়ি কিন্তু পুরুলিয়া ঢুকে যাবেন, কারণ রোডে কোনো বাম্পারই নেই। আর চওড়াও আছে, দেখছেন ভালোই চওড়া রাস্তা। চলুন কথা বলতে বলতেই এগিয়ে যাই। রাস্তাটা আমি পেছনে ফেলে আসলাম, বেশি দূর আসেনি, দেখিয়ে দিই। মানে কথা বলতে বলতে আর খেয়াল করিনি যে ডান দিকে যেতে হবে। এই যে গাড়িটা দেখছেন ডান দিক থেকে বেরোচ্ছে, আমাকে ওই দিকেই ঢুকতে হবে। চলুন আস্তে আস্তে চলে যাই। এখান থেকে দেখাচ্ছে যে 12 কিলোমিটার পাঞ্চেত ড্যাম, 23 মিনিট লাগবে। আচ্ছা, ডান দিকে কিন্তু আমি অনেক, এই বাঁ দিকে ডান দিকে দেখতে পাচ্ছি কাজু বাদাম গাছ, অনেক কাজু বাদাম গাছ এখানে। দেখছেন প্রচুর কাজু বাদাম গাছ, প্রচুর প্রচুর, ডান দিকে বাঁ দিকে প্রচুর কাজু বাদাম গাছ, প্রচুর। আচ্ছা, এই রোডের ওপরে কিন্তু গড় পঞ্চকট পড়বে, আর হচ্ছে আপনার পাঞ্চেত ড্যাম। গড় পঞ্চকট যেতে গেলে আপনাকে ডান দিকে যেতে হবে, চলুন দেখিয়ে দিচ্ছি। আর সোজাসুজি চলে গেলে হচ্ছে পাঞ্চেত ড্যাম। আর রাস্তা কিন্তু এরকমই আসছে, খুব ভালো রাস্তা, দুধারে জঙ্গল, আর ডান পাশে কিন্তু আমার পাহাড় রয়েছে, যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে না, মানে গোপ্রোতে নিচ্ছে না, নাহলে দেখাতাম আপনাদের। আর রাস্তা কিন্তু খুবই সুন্দর, কোনো এখানে বাম্পার নেই, আমি এখন অবধি কোনো গর্ত পাইনি আর বাম্পার পাইনি। একটা মনে হচ্ছে নিরিবিলি জায়গা দিয়ে আমি যাচ্ছি, একদম কোনো কিচ্ছু নেই আশেপাশে, কিন্তু গ্রাম আছে, গ্রাম আছে, নেই বলবো না। দেখছি রাস্তাটা উঠলাম, আবার নামছি কত সুন্দরভাবে। দেখুন এখানে রয়েছে গড় পঞ্চকট ভ্রমণ কেন্দ্র ডান দিকে। গড় পঞ্চকট যেতে গেলে আপনাকে এই রাস্তা ধরে যেতে হবে। এই দেখুন এই রাস্তাটা দেখছেন কত সিনিক বিউটি। আর আমি যাব পাঞ্চেত, পাঞ্চেত এইদিকেই দেখতে পাচ্ছেন লেখা রয়েছে। এখান থেকে বুঝতে পারছেন কিনা আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন গড় পঞ্চকট প্রকৃতি ভ্রমণ কেন্দ্র ডান দিকে। চলুন, আমি তো যাব পাঞ্চেতের দিকে, সুতরাং গড় পঞ্চকট আমি যাব না,
সময়ের অভাবে একটা ছোট ট্রিপ করছি, আর কিছুই না। পুরুলিয়াতে কাজ ছিল বলে এসেছিলাম, একটা ছোটোখাটো ট্যুর হয়ে গেল একদিনের। রাস্তাটা দেখুন, রোদ্দুর মাটিতে পড়ছে না, দেখছেন? রোদ্দুর মাটিতে পড়ছে না, এরকম একটা জায়গা। আচ্ছা, এখানে লেখা রয়েছে মহেশ নদী চেকপোস্ট, দেখতেই পাচ্ছেন, মহেশ নদী চেকপোস্ট পুরুলিয়া। আচ্ছা, এটা এখনো পুরুলিয়া। আর উপরে কি আছে সেটা বুঝতে পারছি না, ওপারেই মনে হচ্ছে ঝাড়খণ্ড। দেখুন, এটাই হচ্ছে পাঞ্চেত ড্যাম। আমি আরো আপনাদের নিয়ে যাই, যা সুন্দর লাগছে দেখতে। আমরা জানি দামোদর নদীর উপরে এই পাঞ্চেত বাঁধটি নির্মাণ করা হয়েছে এবং 1959 সালে এই পাঞ্চেত বাঁধটি উদ্বোধন করা হয়। আর দামোদর ভ্যালি কর্পোরেশন এটার রক্ষণাবেক্ষণ করেন। পুরো এরকম ঘুরে ওই দিকে গেছে। আসলে পাঞ্চেত বাঁধটি পশ্চিমবঙ্গ রাজ্য এবং ঝাড়খণ্ড রাজ্যের একদম সীমানা রেখায় তৈরি হয়েছে এবং এই বাঁধের উচ্চতা 45 মিটার এবং দৈর্ঘ্য যদি বলা হয় তাহলে 6777 মিটার। চলুন এখান থেকেই দেখাই। ও, এখানে নৌকাও চলে। এখানে পাথর দিয়ে, মানে যাতে ভেঙে না যায় পাড়, সেই জন্য পাথর দিয়ে দেওয়া হয়েছে, দীঘার মতো পুরো পাথরগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। নদীটা দেখছেন, নৌকা চলছে এখানে, বাহ। একটা নীল নীল জল পুরো ওই দিকে চলে গেছে। আগে গিয়ে দেখবো, চলুন। এই পাঞ্চেত বাঁধটি কলকাতা থেকে 240 কিলোমিটার দূরে অবস্থিত এবং এর কাছাকাছি হচ্ছে আসানসোল, যার দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আর এই বাঁধটি নির্মিত হয়েছে মাটি এবং কংক্রিট দিয়ে। এখন যেহেতু শীতকাল, তেমন জল এখানে দেখতে পাওয়া যাবে না, কিন্তু বর্ষাকালে এখানে জলরাশির পরিমাণ অনেক বেড়ে যায়, সেই কারণে লোকের সমাগমও অনেক হয়। ওয়ে টু পাওয়ার হাউস, এদিকে পাওয়ার হাউস, এদিকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এর নিচেটা পুরো খাদ, এদিকটা দেখা যাচ্ছে যেটা। আচ্ছা, এখানে স্নান করা যায়? আচ্ছা, এদিকটা মেয়েরা করে তাই তো, ওদিকটা ছেলেরা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চলুন এখান থেকে একটু দেখি ভিউটা কেমন। আচ্ছা, এখান দিয়ে নামার ব্যবস্থা রয়েছে, যে সিঁড়ি, ওখান দিয়ে স্নান করা যদি আপনি করতে চান করতে পারবেন।
আচ্ছা, আমি ভেবেছিলাম এদিকে ঘুরে যাচ্ছে, এদিকে ঘুরছে না, এই রাস্তাটা এই ডান দিকে ওইদিকে চলে যাচ্ছে। ও, ওদিকটা দেখে আসি কি আছে। ওদিকে পুরো সোলার সিস্টেম বসানো আছে। আচ্ছা, ওখানে বিদ্যুৎ উৎপাদন করছে। ঢালটা দেখুন কত সুন্দর। এই জায়গাটা একটা ফরেস্ট টাইপের, ওখানে তো লেখাই দেখলাম পাওয়ার হাউস। এই পাঞ্চেত ড্যামে আসা মানে কিন্তু আমি ঢুকে পড়েছি ঝাড়খণ্ড স্টেটে। আমার ডান পাশে যে নিচু জায়গাটি রয়েছে সেখানে অনেক সোলার প্যানেল লাগানো রয়েছে। এখানে সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে সেটা আমি শুনলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে আসানসোল থেকে এটি মাত্র 20 কিলোমিটার দূরে। আপনারা অনায়াসেই আসানসোল থেকে এখানে চলে আসতে পারবেন। আর বর্ষাকালে এই জায়গাটা খুবই সুন্দর লাগে, কারণ এখানে জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে। দেখছেন বন্ধুরা, ড্যামের দুপাশেই কিন্তু চেকপোস্ট রয়েছে, সিআরপিএফ সেখানে গার্ড দিচ্ছেন। এখানে ড্যামটা শেষ হয়ে গেল আমার মনে হচ্ছে, দেখি এখনও তো অনেকটাই রয়েছে রাস্তা, বুঝতে পারছি না, আগে না গেলে বোঝা যাবে না। এখানে হচ্ছে লাস্ট চেকপোস্ট, আমি বলেছিলাম ওখানে, ওটা হচ্ছে মিডিলের চেকপোস্ট, মানে শুরুতে একটা চেকপোস্ট, মিডিলে একটা চেকপোস্ট, আর শেষে একটা চেকপোস্ট। দেখুন এখানেও বিএসএফ সিআইএসএফ জওয়ান কি বলবো গার্ড দিচ্ছেন। আর এখান থেকে মধ্যমগ্রাম চৌমাথা দূরত্ব দেখাচ্ছে 246 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 58 মিনিট। আর 2:34 আমি পৌঁছবো মধ্যমগ্রাম চৌমাথা। থ্যাংক ইউ, ভিজিট এগেন। আর এই মুহূর্তে আমি রয়েছি ঝাড়খণ্ড স্টেটের ভেতরে। ওয়েস্ট বেঙ্গল একটুখানি আগে ছাড়লাম, ঝাড়খণ্ডে ঢুকলাম, এখনই আবার কিছুক্ষণ পর ঝাড়খণ্ড স্টেট ছাড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। আমি কিন্তু ভিডিওটা এন্ড করছি না, ঝাড়খণ্ডের রোড কন্ডিশনটা আপনাদের একটু দেখানোর জন্যেই আমি ক্যামেরাটা অন রেখেছি। আচ্ছা, সময়টা একটু বলে দিই, এখন সময় হচ্ছে 9টা 38, দেখি, হ্যাঁ এখানে 37, আর এই মোবাইলে দেখাচ্ছে 9টা 38। আর মোটামুটি 2:35 আমি মধ্যমগ্রাম চৌমাথা ঢুকে যাব। 1 কিলোমিটার চলে এসেছে, 244 কিলোমিটার দেখাচ্ছে, 4 ঘন্টা 56 মিনিট। দেখছেন এখানে একটা 3 মাথার মোড়, এখানে কিন্তু কোনো বাম্পার দেওয়া নেই, একদম স্মুথ রোড। বারবার আমি এই কথাটা বলছি, যেহেতু ডানকুনি থেকে আমি যে খারাপ রোড দিয়ে এসেছি, আর তার তুলনায় এই রোডটা একদম মানে খুবই ভালো। আমি মনে করি যারা আসবেন এই রাস্তা দিয়ে আসলেই ভালো, সবচেয়ে বেটার, পরিষ্কার, বাম্পার নেই, একটু বেশি পড়ুক কিন্তু তাড়াতাড়ি পৌঁছবেন পুরুলিয়া। রাস্তা যদি ভালো থাকে তাড়াতাড়ি পৌঁছবেন, যতই রাস্তা কিলোমিটারে বাড়ুক। আচ্ছা, এখানে কি লেখা আসছে একটু দেখি, সব হিন্দিতে লেখা তো। গোবিন্দপুর 35, নিরসা 15, बनारस, ধানবাদ, সব হিন্দিতে লেখা। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই রোডটা এখন যেটা পাঞ্চেত ড্যাম থেকে সোজাসুজি আমি দুর্গাপুর হয়ে, আসানসোল দুর্গাপুর হয়ে, বর্ধমান হয়ে যে চলে যাব, আর এইখান থেকে যে রোডটা শুরু পেয়েছি পাঞ্চেত ড্যামের পর থেকে, সেটা হচ্ছে পুরুলিয়া চিরকুন্ডা রোড।
ম্যাপে সব গুগল বলছে, আমি কিন্তু আপনাদের বলছি পুরুলিয়া চিরকুন্ডা রোড। রোড কিন্তু খুবই ভালো, সেটা নিয়ে কোনো কথা হচ্ছে না। রোডে দেখুন এত লোকজন রয়েছে এখানে, আমি কিন্তু এখনো পর্যন্ত একটা বাম্পার এখানে দেখতে পাইনি। আচ্ছা, আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি এখন যেখানে রয়েছি জায়গাটার নামটা ঝাড়খণ্ডের ভেতরেই, বুঝতে পারছি না এটা চিরকুন্ডা কিনা। মাইথন মোড়, মাইথন ড্যাম শুনেছেন, এখান থেকে মাইথন ড্যাম মাত্র 4 কিলোমিটার। আর যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে মাইথন মোড়। এখান থেকে 1.5 মানে 1.5 কিলোমিটার গেলে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, সেটা আমাকে কলকাতার দিকে নিয়ে যাবে। বুঝতে পেরেছেন মাইথন ড্যামের কত কাছে আছি আমি। মাইথন ড্যাম দেখতে যাব না, সেটা অন্য একদিন হবে, এখন সময় নেই, সোজাসুজি বাড়ি চলে যেতে হবে আমাকে। এখানে একটা বোর্ড লেখা রয়েছে মাইথন ড্যাম সোজা, ধানবাদ বাদিকে, কলকাতা ডান দিকে। এই যে উপরে যে রাস্তাটা যাচ্ছে এটাই হচ্ছে কলকাতার দিকে যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা একটু রাস্তাটা খারাপ আছে, চলুন দেখি আমি কোন রাস্তা দিয়ে যাব। আচ্ছা, ওইদিকে একটা রাস্তা রয়েছে। এটা এদিক দিয়ে উঠে যাচ্ছে কেন? ও, এ হয়তো এদিকে যাবে, কলকাতার দিকে যাবে না। আমাকে এই রোডটা ধরতে হবে, দেখি যাওয়া যাবে কিনা বুঝতে পারছি না। এখানে তো কাজ চলছে, দেখি জিজ্ঞাসা করে দেখি। দাদা, যাওয়া যাবে না এদিক দিয়ে? ওই কাজ চলছে তার জন্য, এখানে কাজ চলছে সেই কারণে জন্য একটু ওয়েট করতে বললো। যেহেতু এখানে কাজ চলছে সেই জন্যই অসুবিধা, তাছাড়া কোনো অসুবিধা নেই। চলুন, উঠে গেছি NH-19-এ। আর এর সামনে একটা আসছে টোল, দেখতে পাচ্ছেন সামনে চলে এসছে আজকের জার্নির প্রথম টোল। আর এই মুহূর্তে আমি রয়েছি ঝাড়খণ্ড, আর কিছুক্ষণের মধ্যেই ঝাড়খণ্ড বর্ডার পেরিয়ে যাব। বন্ধুরা, এখন আমি ঝাড়খণ্ডের যে প্রথম টোল সেটা পেরোলাম, আর এখন টাইম হয়েছে 10টা 5, আর মোবাইলে দেখাচ্ছে 10টা 7। আর এখান থেকে সময় লাগবে 4 ঘন্টা 30 মিনিট। আর দূরত্ব দেখাচ্ছে এখান থেকে মধ্যমা চৌমাথা 233 কিলোমিটার। সময় আমি যখন পৌঁছবো সেই সময়ের এস্টিমেট টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 37 মিনিট। চলুন, 4.5 ঘন্টা আমাকে এখন অবধি বাইক রাইড করতে হবে। এগিয়ে যাই, যতটা তাড়াতাড়ি সম্ভব চালানো যাক। গোপ্রোতে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বুঝতে পারছি পুরো রাস্তার উপরটা পুরো পাহাড় ভর্তি, সারি সারি পাহাড়। আচ্ছা, সামনে দেখাচ্ছে আসছে বরাকর নদী। ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে ওর তলায় হচ্ছে বরাকর নদী। চলুন দেখি। আর রাস্তাটা দেখুন, কি বলবো, রাস্তাটা এত সুন্দর, রাস্তা এত সুন্দর। নদীটা বেশি বড় না, বেশি চওড়া না, নিচে থেকে আমি দেখতে পাচ্ছি। আর এই দিক দিয়ে টোটাল হচ্ছে আপনার পাহাড় দেখা যাচ্ছে, এই সামনেও পাহাড়। এই নদী পেরোলেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। স্বাগতম পশ্চিমবঙ্গ প্রবেশ দ্বার, ওখানেই লেখা দেখলাম আমি। কল্যাণেশ্বরী মন্দির বাদিকে, আসানসোল সোজা। তার মানে হচ্ছে এই বরাকর নদীর একদিকে ঝাড়খণ্ড আর একদিকে ওয়েস্ট বেঙ্গল, যেটা বোঝা গেল।
আচ্ছা, এখন সময় হয়েছে 10টা 29, আর আমি কোথায় রয়েছি এই জায়গাটা জানি না, কিন্তু ঝাড়খণ্ড স্টেট পেরিয়ে গেছে। আচ্ছা, পৌঁছে গেছি আসানসোল। আর এখান থেকে মোটামুটি আপনার দুর্গাপুর এই 27-28 কিলোমিটার হবে। আসানসোল বেশ মানে ঘিঞ্জি এরিয়া আছে, আমি যেটা দেখছি। রাস্তাঘাটে লোকজন দেখছে একদম ভালো ছয়লাভ। পৌঁছে গেছি রানীগঞ্জ। এই শহরটা দেখছেন, এটা হচ্ছে রানীগঞ্জ। এখানে মূলত কয়লা, খোয়া এসবের কারখানা রয়েছে। বন্ধুরা, এখান থেকে আর 10 কিলোমিটার গেলে হচ্ছে দুর্গাপুর। রাস্তাটা খারাপ পাবো হচ্ছে বর্ধমানের পর থেকে। আমি যত সম্ভব আমার মনে হয় ওই বর্ধমান থেকে কাজ হচ্ছে পুরো ডানকুনি অবধি। ডবল লেনে বা 4 লেনের কাজ হচ্ছে, সেই কারণেই রাস্তার কন্ডিশন ভালো না, প্রচুর ডাইভারশন আছে। কিন্তু দুর্গাপুর এবং বর্ধমান অবধি আমি কিন্তু রাস্তা ভালো পাবো, আমি যতদূর জানি। তারপরে এখন লেটেস্ট কি আপডেট আছে সেটা আমি জানি না। একটু জল খেলাম, শরীরকে রেস্ট দিলাম, বাইককে রেস্ট দিলাম। চলুন আস্তে আস্তে আবার আমি আমার গন্তব্যের দিকে ফিরে যাই। বাঁকুড়া বাদিকে, মানে বাদিক দিয়ে যেতে হয়, ডান দিকে অ্যাকচুয়ালি। দেখছেন এখানে কাজ হচ্ছে, সেই কারণে রাস্তা ওই দেখুন আগে ডাইভারশন আছে, বাদিক দিকে আবার ওইদিকে। ডবল লেনের কাজ হচ্ছে এখানে। একটু আপনারা আস্তে আসবেন, সাবধানে আসবেন। আচ্ছা, পেট্রোল একটু ভরি নেব, কারণ পেট্রোল নেই গাড়িতে। ভাই, ফোনপে দিয়ে হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, 550 ব্যাস। অন রয়েছে না? হ্যাঁ, লাল জ্বলছে। এই ব্যাটারি থেকে ডাইরেক্ট চলছে তো, সেই জন্য ব্যাটারি খাওয়ার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, পুরুলিয়া। বর্ধমানের আগে থেকেই অনেকগুলো ডাইভারশন আছে, যেটা আমি বলছিলাম। আমি ভেবেছিলাম যে বর্ধমানের পর থেকে, কিন্তু বর্ধমানের আগেই তো দেখছি ডাইভারশনে ভর্তি হয়ে গেছে। আবার ডাইভারশন দেখুন, ডান দিকে চলে গিয়ে এবারে মেন রাস্তা ধরবো। এই যে ডান দিক দিয়ে রাস্তা দিয়ে যদি যান, ওখানে বাইক অ্যালাউ নেই, আর ট্যাক্সি দুদিকেই যেতে পারবেন। বাদিকেই যাব, এখানে টোল দিতে হবে ট্যাক্সিকে, এখানে দিতে হবে না। আর বাইক এদিকে অ্যালাউ নেই, ডান দিকে অ্যালাউ নেই, বাইক শুধুমাত্র এদিক দিয়েই যাবে। দেখুন চলে এসেছি বালি ব্রিজ, আর ওদিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির, তার পাশে হচ্ছে আদ্দামার মন্দির। এইবারে বালি ব্রিজ থেকে সোজা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে আমি চলে যাব মধ্যমগ্রামের দিকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখন রয়েছি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপরে। তো এখান থেকে মধ্যমগ্রাম চৌমাথা দেখাচ্ছে মোটামুটি 10 কিলোমিটার। আর আমি মধ্যমগ্রাম চৌমাথা দিয়ে যাবো না, আমার একটু কাজ আছে, সেই জন্য আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। সেখানে একজনের বাড়ি যাব, একটু কাজ আছে, সেই কারণে ভিডিওটা আমি আর মধ্যমগ্রাম পর্যন্ত করব না, তার আগেই হয়তো আমি শেষ করে দেবো। আর বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে দেখছেন ঢালাই কারখানা,
দেখুন এই যেটা ঢালাই কারখানা, এখান থেকে আমি বাদিকে নেমে গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। চলুন দেখিয়ে দিই। রাস্তাটা অনেকেরই জানা আছে, তাও আমি একবার দেখিয়ে দিই। দেখুন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে ঢালাই কারখানা দিয়ে আপনারা বাদিকে নেমে যাবেন, আবার বাদিকে যাচ্ছি। এই রাস্তা ধরে যেদিকে যেদিকে গেছে একদম সোজা চলে গেলে আপনি বিরাটি বেলঘরিয়া রোড পাবেন। সেই রোডটা ধরে আবার বাদিকে যাবেন। বাদিকে গিয়ে আপনি পাবেন হচ্ছে 201 নম্বর বাস স্ট্যান্ড। এই যে দেখছেন সামনে যে মোড়টা, এটা হচ্ছে বিরাটি বেলঘরিয়া রোড। এখান থেকে আপনারা বাদিকে যাবেন। বাদিকে গেলেই সামনে পাবেন 201 নম্বর বাস স্ট্যান্ড। এই যে দেখছেন এটা হচ্ছে সিগন্যাল মোড়টা, এটা 201 নম্বর বাস স্ট্যান্ড। এখান থেকে এখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের শুরু। এখান থেকে ডান দিকে যাব আমি। তো সিগন্যাল দিয়ে দিয়েছে ডান দিকের। এখানেও কাজ হচ্ছে, এখানেও এই কল্যাণী এক্সপ্রেসওয়ে যে কাজটা হচ্ছে, ফ্লাইওভারটা মিশবে হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে। কাজ অনেকটা এগিয়ে গেছে, এখনও অনেকটাও বাকি, 50-50 কাজ হয়েছে। বন্ধুরা ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। চলুন দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।